এই দেখেন দৌড় পেরে আসলাম, একটা মাছ পাওয়া গেল। কি মাছ এটা? বাটা মাছ। বাটা। এই দেখেন একটা মাছ পাওয়া গেল। আমি দূর থেকে দৌড় পেরে আসলাম, আসতে আসতে লেট হয়ে গেছে। মাছটাকে তাড়াতাড়ি যত্ন করে পানিতে মানে জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে। এই দেখেন মাছটা অনেকটা কষ্ট পেয়েছে অবশ্য, এই যে সুস্থ হয়ে গেছে। এই দেখেন এখন তারা তাড়াতাড়ি আবার নদীতে ফেলছে। এখন আবার যদি মাছে খাবার খায় তাহলে হয়তো দেখানো যাবে আপনাদের। দেখেন উনি আগে থেকে একটা পেয়েছে, ছোট। উনি বলতেছে ছোট। এটা কি মাছ, বাগনা নাকি? ইলিশ বাটা। ইলিশ বাটা। এই দেখেন দেখা যাচ্ছে হয়তো। আসলে আশা হয় না, মানে অপেক্ষা, এটা কখন খাবে বোঝা যায় না তো, তাই আবার খাবে হয়তো। गेलो का रे बाटा खरं खरं होतं होतं ना आम्ही तुला आहे ना म्हणजे जायली ते बरोबर आहे जायचं सुन कोयला बशीला मारून देऊन बशी दिवसात मारून गॅप করে যাই। মুরব্বী এগুলা কি? পুরা পুরা কুড়া, লাল কুড়া। বাঁশের চালের মনে হয়। হ্যাঁ এনে ইউটিউব চ্যানেল না? জি। দেখেন দর্শক, উনি আসলে নদীতে কুড়া, বাঁশের চালের কুড়া ছিটিয়ে দিচ্ছে। উনি আসলে মাছটা পায় নাই, এটাই আফসোস করতেছে। এখন এখন উনি আসলে নতুন করে আবার বড়শিতে খাবার লাগাচ্ছে পানিতে ফেলানোর জন্য। দেখতেই পেলেন যে মাছটা আসলে পায় নাই, সেটাতে খাবার লাগিয়ে আবার পানিতে ফেলার জন্য তৈরি করা হচ্ছে। এই যে দেখেন এখানে পিঁপড়ার ডিম, এছাড়াও আরো বিভিন্ন উপাদান দিয়ে মানে টোপ তৈরি করে নদীতে ফেলা হচ্ছে। পিঁপড়ার ডিম, তারপরে উপরে হচ্ছে মানে ডিম রুটির লেয়ার। এই দেখেন এখন উনি পানিতে ছুঁড়ে মারলো অনেকটা দূরে, আসলে নদীর মাঝখানে চলে গেছে।
20-50 হাত দূরে নদীর মাঝখানে আসলে টুপটা যায় পড়ে, ওইখানে মাছে দেখতে পেলে খাবার খায়। তারপর পাতা কাটি নাড়াচাড়া করলে আমরা হিট করে থাকি। এই যে দেখেন আমরা ওনারা যে মাছটা পাইছে এখানে আপনাদেরকে আবার নিয়ে যাই। আমরা আসলে ভিডিওটা শেষ করে দিব। এই যে দেখেন কি সুন্দর একটা বাগনা মাছ। তো দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি বাগনা মাছ। আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখতেছেন, আর ভিডিওতে একটা লাইক দেন। আমরা মাছগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব। এই যে দেখেন উনি যে মাছগুলো পেয়েছে এটাও আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা মাছই উনি আসলে খুবই কম মাছ পেয়েছে ওনারা আজকে, হয়তো পরে আবার পাবে কিনা জানি না। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন।